নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও দেখুন, কি করে স্মার্ট বাজেটিং করতে হয় এবং কি করে ব্যালেন্স লাইফে এক্সপেন্সকে ম্যানেজ করতে পারা যায়। কারণ যত আপনি এক্সপেন্সকে ম্যানেজ করতে পারবেন বা বাজেটিং করতে পারবেন, তত আপনার জন্যই মঙ্গল। আপনি বুঝতে পারবেন কোথায় বাড়ানো উচিত, কোথায় কমানো উচিত, আর কি করলে আমার রিটায়ারমেন্ট লাইফটাও অনেক অনেক সুন্দর হবে। টাকা ইনকাম করলেই তো হবে না, টাকা ইনকাম করে কোথায় রাখবো, কিভাবে রাখবো, সেই বাজেটিংটাও খুব খুব ইম্পর্টেন্ট। সো আমার অনেকে কমেন্টস করেছেন যে কিভাবে করব, তাদের জন্য আমি ডেডিকেট করছি এই ভিডিও। কারণ প্রচুর আমাকে মানুষ এসছেন রিটায়ারমেন্টের আগে নাভিশ্বাস হয়ে বিভিন্ন কনভেনশনাল মেথডে ইনভেস্ট করেছেন, তার জন্য তাদের প্রবলেম হচ্ছে, কারণ ইনফ্লেশনকে বিট করতে পারছেন না। কারণ আজকের ডেটে যুগ চেঞ্জ হচ্ছে, ইনভেস্টমেন্ট প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। হয়তো অনেকের খারাপ লাগছে, যাদের খারাপ লাগছে তাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি। কারণ আমি একসময় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ইন্স্যুরেন্সের এজেন্ট ছিলাম, বাট যুগের তালে তালে আমি আমার নিজেকে চেঞ্জ করেছি। কারণ এই ভিডিওটা আসার পরে পরের ভিডিও আসবে আমার পার্সোনাল পোর্টফোলিও নিয়ে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন পার্সোনাল পোর্টফোলিও আমারটা দেখার জন্যে। নিশ্চয়ই আপনাদের সামনে আমি রিভিল করব এই ভিডিওটার পরের ভিডিওতে, ঠিক আছে? সো ভিডিওটা দেখতে থাকুন। সো প্রথম কথা হচ্ছে, আমাকে জানতে হবে স্মার্ট বাজেটিং কি। কারণ এগুলো আমার নিজস্ব তৈরি এবং আমি মেনটেন করি আমার অফিসে। আমার অফিসের খরচা কত, আমার বাড়ির খরচা কত, এবং প্রত্যেক মাসে আমাকে আমার চার্টার্ড অ্যাকাউন্টকে জমা দিতে হয়। কারণ আমার যে অফিস দেখছেন, এত বড় অফিস, তার ভাড়া, তার মানে আমাদের অফিসে যারা আমরা একসাথে কাজ করি তাদের এক্সপেন্সেস আছে, ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এক্সপেন্সেসেরও আমাদের লিস্ট আছে, এবং কোনটায় কত খরচা হচ্ছে। অফিসে আমাকে কিছু করতে না, যারা দায়িত্ব আছে তারাই সেগুলোকে ম্যানেজ করে। সো প্রত্যেকটা অফিসে যেমন ক্যাশবুক মেনটেন হয়, আমার বাড়িতে কেন হবে না? আমি লাইভ এক্সাম্পল, যারা চাকরি করেন প্রত্যেক অফিসে তো ক্যাশবুক আছে, তাহলে আপনার বাড়িতে কেন ক্যাশবুক থাকবে না? বাড়ির হিসাবটা কেন ক্যাশবুকে হবে না? এগুলো কপি বুক নয়, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সো প্রথম কথা হচ্ছে, অফিসে যেমন বাজেটিং মানে কোম্পানি যখন বাজেট করে বা ক্যাশবুক থাকে, নিজের বাড়িতে থাকলেও খুব মঙ্গল। সেই জন্যে আমাকে যেহেতু আমার অফিসকে মানে আমার চার্টার্ড অ্যাকাউন্টকে পাঠাতে হয় প্রত্যেক মাসের হিসাব, মানে আপনারাও করুন, আপনাদেরও মঙ্গল হবে এবং বুঝতে পারবেন কোথায় খরচ বেশি হচ্ছে, কোথায় কম হচ্ছে, কি করলে সেটাকে ম্যানেজ করে এক্সট্রা মানে কি বলবো সেভিং করা যায়। আইডিয়াল এক্সাম্পল। সো আমার এই শিটটা দেখুন, যাদের দরকার হবে বলবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবার আমি স্ক্রিনটাকে শেয়ার করছি আপনাদের সামনে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, ভিডিওটা একটুখানিও বড় হবে না, আমি চেষ্টা করছি শর্টে করে দেওয়া যাতে আপনাদের কাজে লাগে। এবার দেখুন, এই যে স্মার্ট বাজেটিং ক্যাটাগরাইজিং এক্সপেন্সেস ফর এ ব্যালেন্স লাইফ। একটা বাজেটের প্রথম ধাপ হচ্ছে বেসিক নিডস, মানে এসেন্সিয়াল ফর সার্ভাইভ। রুটি কাপড়া আউট বাকান বলতাম না, ডাল মানে খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেটা হচ্ছে বেসিক নিডস। কারণ এইগুলোকে নন নেগোসিয়েবল, দেখুন আমি লিখেছি দিস এক্সপেন্স আর নন নেগোসিয়েবল টু এনশিওর হেলথ, সেফটি অ্যান্ড স্টেবিলিটি। এই এক্সপেন্সটা হচ্ছে ফার্স্ট দরকার, সেটা কত টাকা খরচা হয় দেখুন। ধরুন প্রথমে হচ্ছে বেসিক নিডে বাড়ি, যদি রেন্টে বাড়ি হয় তার ভাড়া কত, আর যদি আমার বাড়ি নেয়, আমি লোন নিয়ে বাড়ি করেছি, তার ইএমআই কত, বাড়ির মেনটেনেন্স কি, কত খরচা পড়বে, বাড়ির প্রপার্টি ট্যাক্স কি, বাড়ি রিপেয়ারিং করতে এগুলো কত খরচা পড়বে। দিস ইজ বাজেট প্রপোজড। আপনি সারা মাসে যখন খরচাটাকে বসাবেন, সব প্রপোজড বাজেট। আর একটা অ্যাকচুয়াল কত হচ্ছে, আপনার অ্যাকচুয়াল কত খরচা হচ্ছে, আপনারই কাজে লাগবে। সো প্রপোজড বাজেট আর অ্যাকচুয়াল বাজেট, কত বাজেট ধরছেন আপনার খরচা হয়, আর কত হচ্ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে, আপনি এখান থেকে বুঝতে পারবেন। এক নম্বর। তারপর আছে থাকা, বাসস্থানের পরে খাওয়া। আমার গ্রসারি যে কত খরচা হচ্ছে, বাজেট করেছি, সেটা সবটা খরচা হয়ে গেল, কেন হলো? জিনিসের দাম বেড়েছে বা কোয়ান্টিটি বেড়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন কেন খরচাটা বেশি হচ্ছে। ফিশ মিট কত লাগছে, গ্রসারি মানে সবজি, ভেজিটেবলস সব নিয়ে বসাবেন। তারপর হচ্ছে হেলথ কেয়ার, মানুষের এমার্জেন্সি, এগুলো ডাক্তারের ভিজিট কত লাগছে, মেডিসিন কত লাগছে, হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কি যাচ্ছে, কি হতে পারে এবং কি যাচ্ছে, এবং ইউটিলিটি যেগুলো আমরা ইউজ করছি বাড়িতে, বেসিক নিত্য রান্না করতে, ইলেকট্রিসিটি, গ্যাস, মোবাইল, ইন্টারনেট, এই খরচাগুলো তো লাগে সাধারণ মানুষদের। কোনটাকে কম করে বেসিক নিডসে কোনটা লাগবে কোনটা লাগবে না, এখান থেকেই অ্যানালিসিস করতে পারবে। ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন, কারণ এটা সবার জন্য, পাবলিক ট্রান্সপোর্টকে
কেউ ইউজ করলে তার কত খরচা হয়, কেউ গাড়ি ইউজ করলে তার গাড়ির ফুয়েল কত, কেউ গাড়ি ড্রাইভার রাখলে তার ড্রাইভারে কত কত, গাড়ির কার ইন্স্যুরেন্সের জন্য কত খরচ, গাড়ির মেনটেন্যান্সের জন্য কত খরচ, এবং গাড়ির ইএমআই। এখানে একটা কলম লেখা হয়নি, লিখে দিচ্ছি, কার ইএমআই। সো কত হচ্ছে, কোনো বাড়তে পারে, কারের ইএমআই তো ফিক্স থাকবে, কত বছর লাগছে, তাহলে খরচাটা এগুলো মান্থলি বাজেটে নিতে পারবেন আপনার বাজেটে, ঠিক না ভুল? তারপর আসবে যদি আমার বেসিক নিডের মধ্যে ইনকাম প্রোটেকশন, আমার ইনকামটাকে প্রোটেকশন করার জন্য একটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট আর একটা হচ্ছে পিওর টার্ম ইন্স্যুরেন্স। কত প্রিমিয়াম মান্থলি যাচ্ছে, কারণ এগুলো তো মান্থলি খরচার মধ্যে, আপনি অ্যানুয়াল দিতে দেবেন, কিন্তু মান্থলি কত পড়ছে সেটাকে যদি ভাগ করেন, সেই হিসাবে আপনি রেকারিং বা এফডি বা এমআইএস যেখানে খুশি রাখুন, যে বছরের শেষে প্রিমিয়ামটা দেবো, তাহলে সেই অনুযায়ী সেই টাকাটা তো মান্থলি আপনাকে সরিয়ে রাখতে হবে, ঠিক না ভুল? তো এটা যদি করেন মান্থলি সেভাবে রেকারিং বা এফডি বা কোনো একটা কর্পাস আলাদাভাবে লং রানে তৈরি করে সেখান থেকে, অনেকে মিউচুয়াল ফান্ড থেকে করে, আমি যেমন মিউচুয়াল ফান্ড থেকে করি, লিকুইড ফান্ড বা অন্য মানে রেগুলার প্ল্যানে করে প্রত্যেক বছর আমার যেহেতু অনেক দিনের হয়ে গেছে, আমি ওখান থেকে নিতে পারি বা লিকুইড ফান্ড থেকে নিতে পারি, যেটা সেভিংসে বা এমআইএস এর থেকে রিটার্ন বেশি। চিলড্রেন এডুকেশন, স্কুল ফিজ, টিউশন ফিজ, এই প্যারামিটারগুলো হচ্ছে বেসিক নিড, একটা মানুষের খরচা কত হচ্ছে বাজেট করেছেন আর কত অ্যাকচুয়াল হচ্ছে, কমছে না বাড়ছে, বাড়লে কেন বাড়ছে সেটা আইডেন্টিফাই করতে পারেন, কমলে কোথায় কমলো তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো একটা হলো বেসিক নিডস, তারপর হলো ওয়ান্টস। ওয়ান্টস মানে দরকার বাট অ্যাবসোলিউট নট নেসেসারি, যে আমাকে করতেই হবে, এটা যেমন বেসিক লাগবেই, আর এটা হচ্ছে ওয়ান্ট, যদি আমার টাকা এক্সেস থাকে তখন আমি এগুলো কি করি। আপনি হিসাব রাখবেন, ডাইনিং আউট মানে খেতে যাওয়া বাইরে, তাতে কত খরচ হয় মাসে। এন্টারটেনমেন্ট মানে সকালে চা খাওয়ার আড্ডা, স্মোকিং, ড্রিঙ্কস, মুভিজ, কোনো মেম্বারশিপ ফিজ থাকলে, কোনো হবিস কিছু থাকলে, ভ্যাকেশনের জন্য কত খরচ, স্কিল ডেভেলপমেন্ট স্টাডিজ, এটা কিন্তু নেসেসিটির মধ্যেই পড়ে যাবে। যদি কেউ চান আমি লিখে রেখেছি, যার দরকার সে স্কিল ডেভেলপমেন্টের নেসেসিটির মধ্যে মানে বেসিক নিডের মধ্যে ঢুকিয়ে নেবেন। এই খরচাগুলো যদি আলাদা করে করতে পারেন আপনার লাভ, কারণ এখানেই ম্যাক্সিমাম লোক এই যে কটা রয়েছে, স্কিল ডেভেলপমেন্টের জন্য লোন নিক আমার কোনো আপত্তি নাই, ম্যাক্সিমাম লোনের ট্র্যাপে পড়ে, ম্যাক্সিমাম ক্রেডিট কার্ড ইউজ করে, কারণ ক্রেডিট কার্ডে যদি রাইট টাইমে সবাই পেমেন্ট দেয়, ক্রেডিট কার্ড কোম্পানি বড়লোক হবে না। তারা জানে কেউ না কেউ ফেল করবেই, 10% লোক হয়তো রাইট টাইমে শোধ দেবে, আর বাকি 90% প্রফিটে প্রফিট, নাহলে এত বড় একটা অর্গানাইজেশন চলতো না। ক্লিয়ার? 3 নম্বর। তারপর হচ্ছে কমফোর্ট অ্যান্ড লাক্সারি, লাইফস্টাইল আপগ্রেডস, এইগুলো বেসিক হওয়ার পর লাক্সারিতে যায় স্টেপ বাই স্টেপ, নিড, ওয়ান্টস, কমফোর্ট অ্যান্ড লাক্সারি। সো এখানে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং, সোসাইটি কীভাবে খরচা হয়, ট্রাভেল, ভ্যাকেশন, লেজার ট্রিপ, বাজেট করুন যার যেরকম, কারণ এটা বলেছি সবার জন্য, কেউ বলবেন না আমাদের জন্য, এটা সবার জন্য, যার যেখানে লাগবে সেখানে ফিল আপ করবেন। ভ্যাকেশন কেউ লোকাল করে, কেউ ইন্টারন্যাশনাল করে, কেউ ফ্লাইটে যায়, কেউ ট্রেনে যায়, কেউ বাসে যায়, সেই রকম অনুযায়ী বাজেট করবেন। সবগুলো অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কত হচ্ছে বাজেটে, এটাকে স্ট্যান্ডার্ড কস্টিং আমরা একসময় কস্টিংয়ে করেছি, স্ট্যান্ডার্ড কস্টিং, স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল কত হচ্ছে হিসাব করলে দেখবেন আপনাদের জন্যই ভালো হবে। আমি তো শুধু আমার নিজের জন্য করিয়েছি, তাই মনে হয়েছে যে আপনাদেরও কাজে লাগতে পারে, তাই এটা দেয়া। প্রত্যেকটাতে এইভাবে করবেন। সো ভ্যাকেশন লে যাবো, লাক্সারি গুডস, সবাই মানে লাক্সারি গুডস করে, ব্র্যান্ডেড ড্রেস, ব্র্যান্ডেড ওয়াচ, জুয়েলারি, স্মার্টফোনস, প্রিমিয়াম গ্যাজেটস, হাই এন্ড টিভি, হাই এন্ড ফার্নিচার, হাই এন্ড কার, সবার যেরকম স্ট্যাটাস তারা এগুলোতে খরচা করে, এবং সেগুলোতে দেখবেন এইগুলোতেই ম্যাক্সিমাম মানুষজন ট্র্যাপে পড়ে ক্রেডিট কার্ডের। সবাই না, এক্সেপশনাল তো আছেই, অনেকে রাইট টাইমে ইউজ করে, রাইট টাইমে পে করে, মেজরিটি দেখা যাচ্ছে সব পার্সোনাল লোনে ভর্তি, রাইট টাইমে পে করেনি, দিয়ে লোন দিয়ে যাচ্ছে। তারপর আছে ক্লাব মেম্বারশিপ, বাজেট, এগুলো হচ্ছে বেশ বাজেটের মধ্যে পড়ে, তাই আপনাদেরকে দেখিয়েছি, কারণ এগুলো যদি করি আমরা বুঝতে পারবো আমাদের মান্থলি এক্সপেন্সেস কত। লাস্টলি সোসাইটিতে দরকার থাকতে গেলে এর পিছনে আমাদের কত খরচা আছে, সোশ্যাল স্ট্যাটাস মেনটেনেন্স, রেপুটেশন অ্যান্ড নেটওয়ার্কিং, স্টেপ বাই স্টেপ আছে, কারণ সোশ্যাল রেপুটেশন বা রিলেশনশিপ মেনটেন করতে গেলে এই খরচাগুলোয়, কারো ম্যারেজ, কারো বার্থডে বা পূজায় বা গেট টুগেদার হয় না আপনারা বলুন, কিছু না কিছু সবাই খরচা, যার যেমন খরচা সে তিনি লিখবেন, তাহলে মনে হয় ভালো হবে, সবার জন্য মঙ্গল, ঠিক না ভুল? আর অনেকে চ্যারিটি করতে ভালোবাসেন, আমি জানি,
আমার কাছে অনেক মানুষ আছে এবং তারা একটা বাজেট করে যে এই টাকাটা সোসাইটিতে আমি কোনো একটা কাজে দান করব। সোসাইটি মানে নট মানে অনেক রকম মিনিং আছে। আপনারা ভাববেন যে যেটা চারি আশ্রম, কেউ অনাথ আশ্রমে কাজ করে, কেউ অনেক ছেলেকে পড়াশোনা করায়, কেউ অনেক স্কিল ডেভেলপমেন্টে কাজ শেখায়। আর লাস্টে এটা অনেকে ধরে না, অনেক পরিবারে ডিপেন্ডেন্ট থাকে, সেখানেও কিছু এক ভাই কম রোজগার করে বা কেউ একজন কম রোজগার করছে পরিবারে, তাকে হেল্প করা। তো এই খরচাগুলো যদি আপনারা বাজেটিংয়ে তৈরি করেন আপনাদের মধ্যে, তারপর এক্সট্রা পয়সা কোথায় রাখবেন, মডার্ন ইনস্ট্রুমেন্ট যেটা ভালো সেখানে আপনাকে বেশি রিটার্ন দেবে। কারণ সেটা নিয়ে এই যে এখানে লোনের এখানে একটা বাড়ি ভিডিও আমি আসবে এর পরের ভিডিও, যে উদ্বৃত্ত টাকা কোথায় রাখলে আমার অনেক ভিডিও দেখা আছে। তথাকথিত কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে আজকাল রিটার্ন নেই, সে পোস্ট অফিস এমআইএসও, সেই জন্য দেখবেন ব্যাংক ও মিউচুয়াল ফান্ড বিক্রি করছে। তার মানে কি রিটার্ন যেখানে মানুষ চেঞ্জ হচ্ছে, মানুষ জানতে চাইছে, অনেকে রেগে যাচ্ছেন, বাট আমার মিশন হচ্ছে আমি বাঙালিদের মধ্যে আর্থিক সচেতনতা আনার চেষ্টা করছি, করব এবং বলেছি না পরের ভিডিওতে আমার মিশন ভিশন এবং পার্সোনাল পোর্টফোলিও আমি রিভিল করব। অনেকে আমাকে এখানে প্রশ্ন করেছেন, স্যার রিটায়ার করার আগে আমি হাউস বিল্ডিং লোনটাকে শোধ করে দিচ্ছি, বা আমার কাছে এখন লামসাম টাকা আছে আমি লোনটাকে শোধ করে দিচ্ছি। আমার এই নিয়ে বিশদ বিবরণ আসবে এর পরের ভিডিওতে, মানে নেক্সট উইকেই হয়তো আসবে এই নিয়েও ভিডিও। সো কোন লোনটা ভালো? হাউজিং লোন ডেফিনেটলি ভালো, এডুকেশন লোন এই যে স্কিল ডেভেলপমেন্ট ডেফিনেটলি ভালো, অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট লোন, এই তিনটে বাদ দিয়ে বাকি সব বরবাদি লোন। আবার হাউজিং লোনের মধ্যেও আরও হাউসের জন্য লোন নিচ্ছি, সেটা অ্যাকচুয়াল ফ্রুটফুল হচ্ছে কি না সেটা নিয়েও আমি ভিডিওতে বিশদ ব্যাখ্যা দেবো। সো এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন এই এক্সপেন্সেসটাকে, এবং আপনাদের যদি দরকার লাগে ডেসক্রিপশন বক্সে এই এক্সপেন্সেস শিটটা বাজেট বলে দেওয়া থাকে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। কেউ যদি না পান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সো সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, এরকম ভিডিও পেতে গেলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আপনারা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।